কিছু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক অতীতের মনীষীদের জীবনী আলোচনা করেছেন, যেন সামনের মানুষের ভবিষ্যৎ যেন এগুলো থেকে ইবরত হাসিল করতে পারে, নসিহত হাসিল করতে পারে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আয়াতে আল্লাহর পয়গম্বরের কাছে প্রশ্ন করেছেন, সে প্রশ্নের উত্তর দিয়েছেন। তৃতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘটনাকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনার সমাধান দিয়েছেন। আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছি, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। কোরআনে কারীমের কোন অবস্থাকে সামনে রেখে যে আয়াতগুলো নাযিল হয়, সে অবস্থাকে বলা হয় শানে নুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে রাসূলের কাছে একটি বিচার এসেছিল। যিনি বিচারটি এনেছিলেন তিনি হচ্ছেন আসলে একজন মুনাফিক। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান, আমার পার্শ্ববর্তী মুসলমান, আমার সম্পদের মধ্যে একটি খেজুর গাছ রয়েছে, সেই খেজুর গাছের অগ্রভাগ আমার প্রতিবেশী মুসলমানের বাড়িতে চলে গেছে। আমার সেই প্রতিবেশী মুসলমান, তার কুচি কুচি ছোট ছোট বাচ্চারা সেখান থেকে খেজুর যখন ঝরে পড়ে সেগুলো ওরা খায়। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু তাকে বলে দেন, খেজুর গাছ তো আমারই, আমার খেজুর গাছের থেকে যেগুলো তার বাড়িতে পড়ে দুই একটা খেজুর, সেই খেজুর কেন সে আমাকে আবার ফেরত দিয়ে দেবে। মুহতারাম হাজিরিন, আমাকে কথা বুঝতে হবে, মুসলমান কাকে বলে, মুনাফিক কাকে বলে। মুসলমান বলা হয় যিনি আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকাকে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকারোক্তি প্রকাশ করে, এনার নাম হচ্ছে মুসলমান। আর মুনাফিক ওনাকেই বলা হয় যিনি মুখে স্বীকার করে, আন্তরিকভাবে বিশ্বাসী নয়। আমার পয়গম্বরের কাছে সে মুনাফিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান, আমার পার্শ্ববর্তী মুসলমান, সে আমার খেজুর গাছে ঝড়ে যাওয়া কয়েকটা খেজুর তার বাচ্চারা খায়, এগুলো আমাকে ফেরত দিতে বলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিককে ডাক দিয়া বলেন, ঠিক আছে, আমি তোমাদের মধ্যে একটা বিচার করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, সবাইকে একথা স্মরণ রাখতে হবে, ইসলামী আদালতের মধ্যে বিচার হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে আইনগত বিচার, আরেকটি হচ্ছে আফুসের বিচার। আইনগত যে হকটা পাবে তাকেই দিয়ে দিবে,
বাদী বিবাদী রাজি হোক নারাজ হোক, ওটার কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের ভিতরে একটি বিচার করা হবে, আপোষের বিচার, যেন দুই পক্ষে রাজি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে দাবিদার, আপনি তো মুসলমান, আপনার পার্শ্ববর্তী মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমগ্র পৃথিবীর জনগণ যারা ঈমানদার তারা আপন ভাইয়ের মতো, তারা আপন ভাই। আপনি দাবি হিসাবে আপনি মুসলমান, আপনার পার্শ্ববর্তী মুসলমান। সে যদি আপনার জড়ে যাওয়া দুই একটা খেজুর ভক্ষণ করে, কোনো অসুবিধা তো নাই, কারণ সে তো আপনার ভাই। মুহতারাম হাজরিন, আমাকে স্মরণ রাখতে হবে, তাফসীরের ভাষায় ইখওয়া আখুনের বহুবচন, ভাই সমূহ, ভাই দুই প্রকার, একটা হচ্ছে ধর্মীয় ভাই, আরেকটা হচ্ছে জন্মগত ভাই। আপনি যদিও জন্মগত ভাই নয়, কিন্তু আপনি তো মুসলমান, আপনার দাবি হিসাবে পার্শ্ববর্তী মুসলমান, সেই হিসাবে আপনারা দুজন আপন ভাই, ধর্মীয় ভাই। দুই একটা খেজুর তার গাছের থেকে পড়ে গেছে ঝড়ে, সেগুলো আপনার মুসলমান ভাইয়েরা পোড়ায়ে খেয়েছে, সেগুলোর নোটিশ আপনি কেস মোকদ্দমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সেটা খেয়েছে আপনার একজন মুসলমান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى فذكر হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নসিহত করেন। যেই সময় ডাক দিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সে মুনাফিক বলে, হে পয়গম্বর, আপনি তো আমাকে বলছেন আপনি দুই একটা খেজুরের দাবি ছেড়ে দেন, পরকালে আপনি জান্নাতের ফল দিয়া আল্লাহ পাক আপনাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে দুই একটা খেজুরের দাবি ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের খেজুর খাওয়াইয়া আপনাকে খুশি করে দিবে। এই কথা বলতে না বলতে সেই মুনাফিক বলে, হে মুহাম্মদ, আপনি আমাকে নগদের দাবি ছেড়ে দিতে বলেন, আর বাকির লোক করতে বলেন, আশা করতে বলেন। সে আমার থেকে দুই একটা খেজুর খেয়েছে, এগুলো হচ্ছে নগদ, আর আপনি আমাকে বলেন আপনি যদি মাফ করিয়ে দেন জান্নাতের আপনাকে উন্নত মানের খেজুর খাওয়াইবে, সেইগুলো বাকি। হে মুহাম্মদ, আপনি আমাকে নগদ থেকে মাহরুম করে বাকির লোক দিয়েন না। বড় করে বলেন নাউযুবিল্লাহ। সে বলে যে নগদ খেজুরগুলো তার ছেলেরা খেয়ে নিবে, আর আপনি আমাকে লোক দিচ্ছেন সেগুলো যদি আমি মাফ করে দিই জান্নাতের উন্নত মানের খেজুর আমাকে দিবে যে এটা তো বাকি।
আপনি আমাকে নগদ বাদ দিয়া বাকির লোক দিয়েন না। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, মনঃক্ষুণ্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করে, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শুনবে আর কে শুনবে না, আপনি এগুলো দেখবেন না, তাকাইবেন না, আপনি আপনার নসিহত করতে থাকেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাযাক্কির, কে শুনবে নসিহত, কে শুনবে না, এগুলো আপনি তাকাইবেন না। আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম একজন দ্বীনের দাঈ মুবাল্লিগ হিসাবে, দ্বীন প্রচারক হিসাবে। আপনাকে আমি দারবান বানাই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে বলে দিবেন কে শুনবে কে শুনবে না, এগুলো আপনার দেখার দরকার নেই। মুহাম্মদ, আপনাকে আমি আশ্বস্ত করতেছি, আপনি নসিহত করেন, নিশ্চয় নসিহত উপকার হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে তিনটা কথা বলবো। এতগুলো বিশ্বতে মাহফিল হয়, কিন্তু মানুষ হেদায়েত হয় না। আজকে মাহফিল করে, সকালবেলায় ফজরের নামাজ মাহফিল কমিটিও পড়ে না। কারণটা কি? সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদেরকে দেব। এখানে তিনটা জিনিস আপনাদের বুঝতে হবে। এক নম্বর, ওয়াজ কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ ফাযাক্কির, আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ইন নাফাআতিয যিকরা, নসিহত নিশ্চয় উপকার হয়। এক নম্বর, নসিহত কাকে বলে, ওয়াজ কাকে বলে? দুই নম্বর, যারা বক্তা নসিহত করে, ওয়াজ, তাদের কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। সেই গুণে গুণান্বিত যদি ওয়াজ হয়, নিশ্চয়ই তার নসিহত মানুষকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ। তিন নম্বর, নসিহত শ্রবণকারীর মন মানসিকতা কি হওয়া লাগবে? সমস্ত শ্রোতারা নসিহত উপকার করবে না, নসিহত এক শ্রেণীর শ্রোতাদেরকে উপকার করবে। মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝে থাকলে বলেন। তিন কথার মধ্যে এক নম্বর কথা হচ্ছে ওয়াজ কাকে বলে। আল্লাহর পয়গম্বর বলেন, আপনি নসিহত করতে থাকেন, নসিহত উপকার হবে। ওয়াজ কাকে বলে? তাফসীরের ভাষায় ওয়াজ বলা হয় আল্লাহ পাকের বিধান, নবীর তরিকায় চললে বান্দাকে আল্লাহ পাককে পুরস্কার দিবেন। নবীর তরিকা, আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিলে আল্লাহ পাক বান্দাকে কি শাস্তি দিবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ বিশদ আকারে বর্ণনা করার নামই হচ্ছে নসিহত। সুবহানাল্লাহ। বলেন, ওয়াজ কাকে বলে? আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুসারে চললে কি উপকার, কি পুরস্কার? নবীর হুকুম, আল্লাহ পাকের তরিকা ছেড়ে দিলে কি পুরস্কার, কি শাস্তি? এগুলোর বিবরণ দেওয়ার নামে হচ্ছে নসিহত, এগুলোর বিবরণ দেওয়ার নামে হচ্ছে ওয়াজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় পড়লে কি পুরস্কার পাওয়া যাবে? নামাজ আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা ছেড়ে দিলে কি তিরস্কার, শাস্তি ভোগ করতে হবে? এইগুলো যে মঞ্চে আলোচনা হয়, সেই মঞ্চে ওয়াজ হয়, সেই মঞ্চে জিকির হয়, সেই মঞ্চের মধ্যে নসিহত অর্জন হয়। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি ওয়াজ করেন, নসিহত করেন, নিশ্চয় আপনার নসিহত উপকার হবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি,
আজকে আমাদের মঞ্চে মাহফিলের নাম দিয়ে রাজনীতির আলোচনা হয়, হয় কি হয় না? সবাই বলবেন যে হয়। আচ্ছা বলেন, যে মঞ্চে রাজনীতিক আলোচনা হয়, আল্লাহর কথা নবীর তরিকার আলোচনা হয় না, সে মঞ্চের ওয়াজে কি মানুষ হেদায়েত হবে? কখনো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নসিহত করেন, ওয়াজ করেন। ইন্না ফাতির যিকরা, নিশ্চয় নিশ্চয় নসিহত আপনাকে উপকার দিবে। নসিহত কাকে বলে, ওয়াজ কাকে বলে? তাফসীরের ভাষায় বলেন, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় চললে কি পুরস্কার পাওয়া যাবে? আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা ছেড়ে দিলে কে তিরস্কার, কে শাস্তি ভোগ করা লাগবে, সেগুলো বিবরণ বিশদ আকারে দেওয়ার নামে হচ্ছে নসিহত, ওয়াজ। বড় করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ পাকের হুকুম আছে, নবীর তরিকার বিশ্লেষণ আছে, তারপরে মানুষ হেদায়েত কেন হয় না? 2 নম্বর কারণ হচ্ছে, যিনি ওয়াজ করেন, যিনি নসিহত করেন, তার 2টা বৈশিষ্ট্য থাকা লাগবে। তখন সে 2 বৈশিষ্ট্য মানুষের কারণে তার ওয়াজে আল্লাহ হেদায়েতের দৌলত দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হে সমগ্র পৃথিবীর মুসলমান, অমুসলমানরা খেয়াল করে শোনো, ইত্তাবিউ, তোমরা সবাই অনুকরণ করো, মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের থেকে কোনো বিনিময় চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ করে না, চুক্তি করে ওয়াজ করে না। মান লা ইয়াসআলুকুম, কোনো টাকা তালাশ করে না। 2 নম্বর, ওয়া হুম মুহতাদুন, ওই ওয়াজের মধ্যে হেদায়েত হবে, যে ওয়াজের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নম্বর, তিনি আগে সে হেদায়েতের উপর ওঠা লাগবে। ওয়া হুম মুহতাদুন, আমরা নামাজের ওয়াজ করি, যারা করে তারা যদি নামাজ পড়ে, তার নামাজের ওয়াজের কারণে মানুষ নামাজি হবে। সুবহানাল্লাহ। তবলিগি জামাতের ভাইরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আওয়াম এরা যা 40 দিন সময় লাগাইল, সেখান থেকে আসিয়া বলে, ভাই যান, দাদু মসজিদে যাই। সে নিজেও নামাজ পড়ে, তার ওয়াজের কারণে মানুষও নামাজি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের প্যান্ডেলের অভাব নাই, মাহফিলের অভাব নাই, কিন্তু হেদায়েতের অভাব। কারণটা কি? যারা আমরা ওয়াজ করি তার ভিতরে এই 2টা গুণ নেই। 1 নম্বর, আমরা বলি সুদ খাইও না, কিন্তু আমি যদি সুদে লিপ্ত থাকি, আমার ওয়াজে কি উপকার হবে? আমি বলতেছি রোজা রাখো, যদি আমি রোজা না রাখি, আমার ওয়াজের কারণে কি উপকার হবে? একটু আমাকে শোনান। আমি বলি তাহাজ্জুদ পড়ো, কিন্তু আমি নিজেও তো তাহাজ্জুদ পড়ে, আমার ওয়াজে কি হেদায়েত হবে? গাড়ির মধ্যে একজন উঠছে মাজন বিক্রি করার জন্য, মাজন, দাঁতের মাজন। সে উঠিয়া বলে, ভাই, দাঁত মাজা বাহাদুরি নয়, দাঁত মাজাটা হচ্ছে পয়গম্বরের সুন্নত। আমার পয়গম্বর বলেছে, শেষ জামানার মধ্যে যারা একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ পাক তার বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, এই যে মাজন বিক্রি করতেছে, এই কি সুন্নতের ওয়াজ করে, নাকি সুন্নতের নাম দিয়ে সে কিছু কালেকশন করে? আপনারা উত্তর দিবেন তো হুজুর, এর উদ্দেশ্য তো সুন্নতের ক্যাম্পাস করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে মাজন বিক্রি করা। সেজন্য মুফাসসিরিনে কেরাম বলেন,
যারা ওয়াজ করবে তার কোয়ালিটি হবে দুইটা। এক নম্বর, যিনি ওয়াজ করবেন তিনি হেদায়েতের উপর থাকতে হবে, ওহুম মুহতাদুন। আপনি যদি নিজে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের ওয়াজ করলে মানুষ তাহাজ্জুদ গুজার হবে। আপনি নিজে যদি জিকির করেন, জিকিরের ওয়াজ করেন, সেও জাকির হবে। আপনি যদি শাকির বনেন, ওয়াজ করেন, সেও একজন শুকরগুজার হবে। আপনি যদি সাবের হন, ধৈর্যশীল হন, আপনি সবরের ওয়াজ করলে শ্রোতারও ধৈর্যশীল হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াজের জন্য দুইটা কোয়ালিটি লাগবে। এক নম্বর হচ্ছে ওয়াহুম মুহতাদুন, সে নিজে হেদায়েতের উপর হতে হবে। বড় করে বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা ওদের অনুসরণ করো যারা চুক্তি করে না, নসিহত করো, আমাকে এত টাকা দেওয়া লাগবে বলে না, তার অনুসরণ করো। আজকে আপনারাই বলেন, হাজার হাজার তাফসীর মাহফিল হইতেছে, আমি তো বলবো কারা তাফসীর মাহফিল করে সকালে তারাই নামাজ পড়ে না, উপকারের কোথায় হবে? মাহফিল কমিটিরও তো হয় নাই। কারণটা কি? ওই যে ওয়াজ করে কন্টাক্টের উপর 40,000, 50,000, 80,000 দেওয়া লাগবে। আপনার সে নসিহতে মানুষ হেদায়েত পাবে না কোনোদিন, নাউজুবিল্লাহ। এক নম্বর ওয়াজ কাকে বলে? দুই নম্বর, যারা বক্তা হবেন, ওয়াইজ হবেন, তাদের দুইটা গুণ লাগবে হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নসিহত করতে থাকেন। সেই মুনাফিক শুনুক আর না শুনুক, আপনার বুরুকে করার দরকার নাই। সে নসিহত শুনুক আর না শুনুক, দেখবেন না আপনি ওদিকে। ফাযাক্কির, আপনি নসিহত করেন। ইন্নাফাআতিয যিকরা, নিশ্চয় নিশ্চয় নসিহত মানুষকে উপকার দিবে। সুবহানাল্লাহ। আজকে তো মানুষ ভাইরাল হওয়ার জন্য বয়ান করে, দুঃখের সাথে বলা লাগে, এদিকে মাহফিল করে আর ওইদিকে মিডিয়া বসায়। আচ্ছা বলেন, জিন তাড়ানোর জন্য, ভূত তাড়ানোর জন্য আপনাকে যাওয়া লাগে একজন বৈদ্যের কাছে। এখন যদি বৈদ্যকে যদি জিনে ধরে, ভূতে ধরে, বৈদ্যটা খেয়ে দৌড়াবে, বৈদ্যুৎ থেকে জিন খেয়ে দৌড়াবে বলুন তো? আমরা যারা আলেম ওলামা, এরা যদি কবিরা গুনাহ করে, তাহলে আওয়ামরা কি করবে? কোনো হিসাব নেই। আল্লামা ওলিপুরি সাহেব মদ্দাজিল্লুহুল আলী হযরত এক জায়গাতে বলেন যে, বাবা, এই সমস্ত কথা বললে তো মানুষ আমাদেরকে বোকা বলে। এক সময় বাদশা তার আপন মন্ত্রীকে বললেন যে, মিডিয়াতে দেখতেছি যে অতি শীঘ্রই একটা ফাগলা বন্যা আসবে, ফাগলা বন্যা। তার অর্থ, সে বন্যার পানি যারা খাবে সবাই পাগল হয়ে যাবে। প্রধানমন্ত্রী মন্ত্রী সবকে বলে, তুমি তো আমার বিশেষ মন্ত্রী, এক কাজ করো, আমরা কি করব চিন্তা করো। এখন সবাই যদি পাগল হয়ে যায়, আমরাও যদি পাগল হয়ে যাই, তাহলে আর ভালো মানুষ তো কোনো জায়গায় থাকবে না, সব পাগলের দেশ হয়ে যাবে। তখন বিশেষ উচ্চমন্ত্রী তিনি বলেন, প্রধানমন্ত্রী সাহেব, তাহলে একটা বুদ্ধি কাটছে আমার। কি? আমি আর আপনি পাগলা বন্যা আসার আগের থেকে বিশাল একটা ট্যাঙ্কির মধ্যে পানি ভর্তি করে রাখবো। আমরা ওই 10 তলা বিল্ডিংয়ে উঠে যাব, আমরা যতদিন বন্যা থাকবে ততদিন ওই পানিগুলো খাবো। সবাই তো পানি খাওয়ার পর পাগল হয়ে যাবে, আর আমরা দুজন এই দেশের মধ্যে ব্রেইনি, একজন স্মার্ট ব্রেইনের অধিকারী হিসাবে আমাদেরকে সবাই স্বীকৃতি দিবেন। প্রধানমন্ত্রী বলে, ঠিক আছে, তো বুদ্ধি তো ঠিক করছে। কি এখন দুজনে মিলে পাগলা বন্যা চলে আসছে, 10 তলায় উঠে গেছে,
এখন দুজনে মিলে ওই ফানিগুলো খাওয়া শুরু করছে। এখন দেশের মানুষ যারা যারা ফানি খায় সব পাগল। এখন সব দেশের মানুষ পাগল হয়ে গেছে। এখন সবাই বলে যে আমাদের দেশে দুইটা বড় বড় পাগল আছে, একটার নাম প্রধানমন্ত্রী আর একটার নাম তার বিশেষ মন্ত্রী। ওই যারা পাগল হয়ে গেছে পাগলদেরকে পাগল বলে না, সবাই তো পাগল, এখন পাগল বলতেছে ভালোদেরকে। প্রধানমন্ত্রী ডাক দিয়া বলে, তোমার যে বুদ্ধি কাটাইছো তুমি, সেই বুদ্ধি তো আমরা দুজনেই পাগল হয়ে গেলাম, এলাকার সবাই তো ভালো হয়ে গেল, তোমার বুদ্ধি হিসাবে তো আমরা দুজনেই পাগল। বিশেষ মন্ত্রী বলে কোনো অসুবিধা নেই, তাহলে আমরা একটা কাজ করি, ট্যাঙ্কির পানিগুলো পাগলা বন্যার পানির মধ্যে ঢেলে দিই, আর আমরা সবাই সেই পানি থেকে ব্যবহার করে খেয়ে নিই। যেদিন থেকে পানিগুলো খাওয়া শুরু করেছে সেদিন থেকে আর কাউকে কেউ পাগল বলে না, নাউযুবিল্লাহ। এখন আমরা যখন বসে বসে বলি ছবি উঠানো হারাম, ক্যামেরা করা হারাম, তখন আপনারা আমাদেরকে কি বলেন? এই তো হুজুর পাগল, হুজুর পাগল। ও টাঙ্কির পানি খাইছে, শরীরে তার পানিগুলো, সেজন্য আপনারা আমাদেরকে বলেন পাগল। আর আমরাও যদি আপনাদের ক্যামেরার ভিতরে চলে যায় তখন আপনারা কিন্তু আমাদেরকেও পাগল বলবেন না, কারণ সব তো পাগল হয়ে গেছে এখন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাতির যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ওই যে মুনাফিক বলেছিল, আমাকে আপনি পয়গম্বর বাকির লোক দিয়া নগদ থেকে মাহরুম করিয়েন না। আমার খেজুর গাছের অগ্রভাগ আমার ভাইয়ের ভিতরের মধ্যে চলে গেছে, দুই একটা খেজুর সেখানে পড়ে যায়, সেগুলো আমাকে ফেরত দিতে বলেন। আমার পয়গম্বর বললেন, না ভাই, এটা তো তোমার ভাই, দুই একটা খেজুর খাই, কোনো অসুবিধা নাই, খেজুরগুলো মাফ করিয়া দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের উন্নত মানের খেজুর দ্বারা খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর বলেন, ফাতহুল মুলহিম তবরানি থেকে রওয়ায়াত করেন, একজন ভাই আরেকজনের পার্শ্ব প্রতিবেশী এটা বাংলাতে বলে। আমার পয়গম্বর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারা। তোমাদের মধ্যে যারা পাক্কা ঈমানদার, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছো, তোমরা মেহমানকে মেহমানদারি করো। এর পরে আল্লাহর পয়গম্বর বলেছেন, ফালইউকরিম জারা, প্রতিবেশীকে সম্মান করো, প্রতিবেশীকে সম্মান করো, প্রতিবেশীকে সম্মান করো। আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিলেন প্রতিবেশীকে সম্মান করা মুসলমানের উপর ওয়াজিব, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে প্রশ্ন করেছেন, মা হকুল জার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর কি কি হক হবে? আমার পয়গম্বর বলেছেন, ইস্তাকরাদাকা খরচতাহু, প্রতিবেশী যদি আপনার থেকে কর্জ চায়, আপনার কাছে জবরদস্তি টাকা আছে, আপনি তাকে সেই কর্জ আদায় করেন, তাকে কিছু কর্জ দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী তিন প্রকার। এক নম্বর, আমার কাছের লোক, সাথে সাথে আমার আত্মীয়, সে আমার প্রতিবেশী, সে আমার থেকে ডাবল হক পাবে। একটা হচ্ছে সে আমার আত্মীয় হিসাবে, আর একটা হচ্ছে সে আমার প্রতিবেশী হিসাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর, সে আমার আত্মীয় নয় কিন্তু আমার কাছের লোক, সে আমার প্রতিবেশী। তিন নম্বর হচ্ছে সে আমার আত্মীয় নয়, সে আমার পাশে বাড়িও নয়, কিন্তু সামান্য সময়ের জন্য আমার কাছে বসেছে, আমার খতিব সাহেব জীবন বসেছে,
সামান্য সময়ের মধ্যে যেমন গাড়ির মধ্যে উঠে আমরা যাইতেছি, টমটমের মধ্যে বসেছে সেও প্রতিবেশী। আমার পয়গম্বর বলেন, প্রতিবেশী এক মুসলমান প্রতিবেশীর থেকে আরেক মুসলমানে কতগুলো হক পাবে। এক নম্বর হক হচ্ছে তোমার প্রতিবেশী যদি তোমার থেকে কর্জ চায়, তোমাকে কর্জ দিতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন তো কর্জ দিবে দূরের কথা, কথাও বলে না। দুই নম্বর আমার পয়গম্বর বলেন, তোমার প্রতিবেশী যদি তোমার থেকে সাহায্য চায়, তাহলে তোমাকে সাহায্য করতে হবে। আমার পয়গম্বর বলেছেন, ইন আসাবাহু খায়রান হাজ্জানতাহু, কোন মুসলমানের কাছে যদি কোনো ভালো নিয়ামত আসে, তাকে আমাদেরকে ধন্যবাদ দেওয়া লাগবে। তার কাছে যদি কোনো মুসিবত চলে আসে, আজ্জারতাহু, তাকে সান্ত্বনা দিতে হবে। তোমার ছেলেটা মরে গেছে, আল্লাহ পাক তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এরকম সান্ত্বনা দিতে হবে। আমার পয়গম্বর বলেন, কোন প্রতিবেশী মারা গেলে তার জানাজার মধ্যে তোমাকে উপস্থিত হতে হবে। আমার পয়গম্বর বলে, কেউ যদি জানাজাতে উপস্থিত হয়, কিচ্ছু করে নাই, শুধু জানাজাতে উপস্থিত হয়েছে, পয়গম্বর বলে একটি রাত তার আমলের নামে সওয়াব দেওয়া হবে। মুহাদ্দিসিন হযরত প্রশ্ন করেছেন, কিরাত কাকে বলে? আমার পয়গম্বর বলেছেন, কিরাত হচ্ছে জবল উহুদ, যেটা বর্তমান হিসাবে 16 মাইল। সুবহানাল্লাহ। যদি 16 মাইল একটা পাহাড় হয়, সেই পরিমাণের যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, কোন মুসলমান মারা যাওয়ার পরে তার জানাজায় হাজির হলে, সেই উহুদ পরিমাণ 16 মাইল পরিমাণ যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় একটা পাহাড় দান করে, যে সওয়াব তার আমার নামে আল্লাহ পাক সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর যদি আপনি দফনের ব্যবস্থা করতে পারেন, দফন শেষ হওয়ার পরে আপনি যদি সেখান থেকে চলে আসেন, আমার পয়গম্বর বলে আপনাকে 2টা উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আপনার আমল নামে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ।